السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفق والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي هدر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد صدق الله المولانا العظيم. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানের এই প্রথম লাইভে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য ইনশাআল্লাহ পাকের দরবারে আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করতেছি, বলতেছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন আখির নবী আপনার আমার প্রিয় নবীর প্রতি, সেই নবীর শানে পারাচ্ছি সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা সূরাতুল ফজর নাজিল করেছেন। মহান আল্লাহ তাআলা সূরাতুল ফজরে 30টি আয়াত নাজিল করেছেন, 139টি বাক্য, 597টি অক্ষর দিয়েছেন। এই সম্বলিত মহাগ্রন্থ আল কোরআন কারীমের সূরা ফজর আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরা ফজর যখন নাজিল হয় তখন মক্কার জমিনের অবস্থা এমন ছিল, ইসলাম যে সমস্ত মানুষগুলো গ্রহণ করতেছিল সেই সমস্ত মানুষদের উপর ধনীগুলা রাষ্ট্রের পক্ষ থেকে, সমাজের সমস্ত বড় বড় নেতৃস্থানীয়দের পক্ষ থেকে তাদের উপর চাপ আসতে থাকে। তাদেরকে অত্যাচারের স্টিম রোলার চালাতে শুরু করে, তারপর তাদেরকে দমায় রাখা যায় না। মহান আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিলেন, ওহে কুরাইশবাসী, তোমরা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের উপর অত্যাচার চালাও তাহলে আমি আল্লাহ তাআলা আদ, সামুদ, ফেরাউন এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা যে ধ্বংস করেছিলাম সেই জাতিটাকে তোমরাও যদি এমন করো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেবো এদের মতোই। সতর্ক, সাবধান, আল্লাহ সাবধান হয়ে যাও। মহান আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল ফজরের প্রথম আয়াতে, ওয়াল ফজর, আল্লাহ তাআলা শপথ করতেছেন ফজরের। কেউ বলেছেন ফজরের, ওয়াল ফজর। অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন ফজর বলতে সলাতুস সুবহ, ফজরের সলাত উদ্দেশ্য। কেউ বলেছেন না, এটা হচ্ছে উষা উদ্দেশ্য, সকালের উষা এখানে উদ্দেশ্য করা হয়েছে। এই ফজর এই জন্য সলাতুস সুবহ এই জন্য উদ্দেশ্য করা হয়েছে কেননা মহান আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। মহান আল্লাহ তাআলার ফেরেশতারা, রাত ও দিনের ফেরেশতারা, তারা ফজরের নামাজে কোরআন শুনতে সেখানে উপস্থিত হয়। এই জন্য আল্লাহ তাআলা ওয়াল ফজর বলে শপথ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির শপথ। এই 10 রাত্রি সম্পর্কে মুফাসসিরিন কেরাম বলেছেন 10 রাত্রি হচ্ছে আরাফাতের 10টি রাত। আর কোনো মুফাসসিরিন কেরাম বলেছেন এটা হচ্ছে মাহে রমাদান মাসের প্রথম 10টি রাত। আবার কেউ বলেছেন না, এটা হচ্ছে মাহে রমাদান মাসের শেষের 10 রাত, কেননা এই শেষের 10 রাতে লাইলাতুল কদর উপস্থিত থাকে। এই জন্যই আল্লাহ তাআলা ওয়ালায়ালিন আশর বলেছেন। আসলে মুফাসসিরিন কেরাম সঠিক মত দিয়েছেন ওয়ালায়ালিন আশর, এটা হচ্ছে আরাফাতের 10 রাত। এখানে হচ্ছে মুজদালিফা থেকে শুরু করে আরাফার এটা আসা যাওয়ার সময়টাকেই বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা এরপর বলতেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর আর বিজোরের শপথ। মহান আল্লাহ তাআলা জোর আর বিজোরের শপথ করেছেন। জোর আর বিজোরের শপথ করেছেন আল্লাহ তাআলা অন্য এক সূরায়, অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াজ-যাকারি ওয়াল উনসা, আল্লাহ তাআলা নারী আর পুরুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। নারী আর পুরুষকে মহান আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। মুফাসসিরিন কেরাম বলেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর হচ্ছে জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়াশ-শাফঈ হচ্ছে জোর আর ওয়াল ওয়াতর হচ্ছে বেজোর।
ওয়াশাফি হচ্ছে দুনিয়ার আকাশ জমিন দিন রাত এগুলোকে জোর বলা হয়, স্বামী স্ত্রী জোর বলা হয়। আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে বেজোর, তিনি হচ্ছেন এক। এটা কি মুফাসসিরিন কেরাম বুঝিয়েছেন। ওয়াল্লাইলি ইযা ইয়াসর, আল্লাহ তাআলা শপথ করেছেন রাত্রি যখন গত হতে থাকে, ওইটার আল্লাহ তাআলা শপথ করেছেন। রাত্রি যখন গত হতে থাকে, আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন ওয়াল্লাইলি ইযা আসআসা, রাত্রি যখন চলে আসে, আল্লাহ তাআলা এটা শপথ করেছেন অন্য এক জায়গায়। আর আল্লাহ তাআলা রাত্রির গত হতে থেকে এটা শপথ করেছেন। আল্লাহ তাআলা এই চারটি শপথ করেছেন। চারটি শপথ করে আল্লাহ তাআলা বোঝাতে যাচ্ছেন, বান্দারা আমি যেগুলো শপথ করলাম, হালফে তাআলিকা কসমুল্লাহ যে হিজর, তোমাদের বুদ্ধিমানদের জন্য এটাই কি যথেষ্ট নয়? আল্লাহ তাআলা আমার এই কসমগুলাই কি যথেষ্ট নয়? হিজির হচ্ছে এক বচন, বহু বচনে হুজুরুন, বুদ্ধিমান বিবেকবান এদেরকে হুজুর বলা হয়, অথবা হিজর। জ্ঞানী সম্পন্ন ব্যক্তিরা একমাত্র নিজের প্রবৃত্তিকে অন্যান্য কাজ থেকে ফেরায় রেখে আল্লাহ তাআলার কাজে নিজেকে সঁপে দেয়। জ্ঞানী ব্যক্তিরা গুলাই পারে। আল্লাহ তাআলা ফজর 10 রাত্রির শপথ, জোর বেজোরের শপথ, রাত্রিগত হওয়ার শপথ করে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, ও বান্দারা আমি আল্লাহ তাআলা এতগুলো শপথ করলাম, সামনে আমার কিছু কনস্ট্রাকশন আছে, কিছু কথা আছে, এগুলো তোমরা শুনবা আর বুঝবা। আল্লাহ তাআলা সতর্কবাণী কিছু দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, মানে আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাআলা কেমন আচরণ করেছিলাম আজ জাতির সাথে। আজ জাতির সাথে আমি আল্লাহ তাআলা কেমন আচরণ করেছিলাম, তোমার প্রভু কেমন আচরণ করেছিল। এই আজ জাতি কারা ছিল একটু আগে শোনাই। আজ জাতির লোকেরা কেমন ছিল? আজ জাতি হচ্ছে, এটা হচ্ছে হুদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যেখানে নবী করে তাকে পাঠিয়েছিলেন। আজ জাতি, আজ জাতি হচ্ছে বিশাল দেহকায় ছিল তারা। ঈসা আলাইহিস সালামের 2000 বছর পূর্বে আহকাব নামক স্থানে তারা বসবাস শুরু করেছিল। নূহ আলাইহিস সালামের ছেলে শামের বংশধর ছিল। আজ জাতি বিশাল দৈর্ঘ্য লম্বা ছিল। এরা হচ্ছে 30 গজ লম্বা ছিল, 30 গজ লম্বা ছিল। আজ জাতি একটা মানুষ একটা উটের গোটা মাংস খেয়ে ফেলত, তারা এত বিশাল দেহকায় ছিল। আল্লাহ তাআলা এই জাতিকে সতর্ক করার জন্য হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, হো তুমি যাও এদেরকে সতর্ক করো, আমার দ্বীনের দাওয়াত দাও। আমার দ্বীনের দাওয়াত দাও। আজ যাদেরকে হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, সেই সময় আজ জাতিগুলো তারা শিরকে লিপ্ত ছিল, তারা শিরক করত। এখান থেকে ফেরানোর জন্য হুদ আলাইহিস সালাম তাদেরকে দ্বীনের দাওয়াত দেয়, ও আজ জাতিরা, ও আমার সম্প্রদায়, তোমরা এই শিরক মূর্তি পূজা ছেড়ে দাও, এক আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার উপর ঈমান নিয়ে আসো। কিন্তু এই আজ জাতি এত গাফিল জাতি ছিল, তাদের ধন আর ঐশ্বর্য প্রতিপত্তি গর্বে অহংকারে মেতে উঠল। সে বলল, আপনি যে আমাদেরকে এগুলো ভয় দেখাচ্ছেন, সতর্ক করতেছেন, আসলে আমাদেরকে আযাবটা এনে আগে দেখাও। ঠিক আছে, এই জাতির জন্য আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। হুদ আলাইহিস সালাম শাস্তি স্বরূপ মহান আল্লাহ তাআলা সেখানে 3 বছর বৃষ্টি বন্ধ করে দিলেন, কোনো বৃষ্টি নাই, খরা আর খরা, দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেল। এই দুর্ভিক্ষ সেই আরব দেশে এখনো নিয়ম আছে, আগেও নিয়ম ছিল, কোনো বিপদ মহামারী তারা শুরু হয়ে গেলে কাবার মালিকের দ্বারে এসে প্রার্থনা করে তারা সেখান থেকে বিপদ মুক্তি হতো। আসতে না পারলে তার সম্প্রদায়ের পক্ষ থেকে একদল লোক পাঠিয়ে দিত, তারা গিয়ে সেখানে আল্লাহ তাআলার ঘর কাবা ঘরের কাছে দোয়া করে নিজেদেরকে বিপদ দুর্ভিক্ষ থেকে মুক্তি তারা পেত।
তখন আদ জাতি ফজিল ইবনে আনস নামক এই ব্যক্তির নেতৃত্বে ৭০ জন লোক কাবার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে মিনতির জন্য, প্রার্থনার জন্য পাঠিয়ে দেওয়া হয়। কাবার ফানে তারা যখন আসে, সেখানে উপস্থিত হয়ে কাবার সেবক মুয়াবিয়া ইবনে বকরের বাড়িতে সেখানে তারা অতিথি হয়। এই অতিথি যখন হয়, অতিথি হওয়ার একদিন তারা সেখানে পার করে, একদিন পার করার পর পরের দিন মুয়াবিয়া ইবনে বকর আর ফয়েজ ইবনে আনাস তারা সকালে তারা খাবার ফানে এসে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে তারা সেখানে রবের দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা গো, তুমি আমাদেরকে ধ্বংস করিয়েন না, আমাদেরকে মাফ করে দাও। ফয়েজ ইবনে আয়াজের নেতৃত্বে এই ৭০ জন দলপতি সেখানে আসলো, মুয়াবিয়াও সাথে ছিল। আল্লাহ তাআলার হুকুমে তারা যখন দোয়া করে, তখন সাদা কালো লাল এই ৩ ধরনের মেঘ সেখানে উপস্থিত হয় তাদের উপর উপস্থিত হয়। ফয়েজ, মেঘ থেকে একটা বিশাল আওয়াজ আছে যে, ফয়েজ, তুই এই ৩ খণ্ড থেকে যে কোনো একটা খণ্ড বেছে নে। ফয়েজ বেশি পানির লোভে, বেশি পানির জন্য সে কালো মেঘকে সে পছন্দ করে, কালো মেঘটাকে সে চয়েস করলো। আল্লাহ তাআলা, আমি কালো মেঘকে চয়েস করলাম। যখন সে বলল, কথাটা বলার সাথে সাথেই এই কালো মেঘ গিয়ে উপস্থিত হলো ইয়ামেনের আহকাব এলাকায় আদ জাতির উপর। সে গিয়ে থামলো মেঘটা। থামার পরে সেই দিন এক নমনী মহিলা সে ঘর থেকে বের হয়েছে, দেখতেছে আগুন, দেখে চিৎকার মেরে উঠল, ও আদ জাতি, ও সম্প্রদায়, তোমাদের এখনো সময় আছে, তোমরা হুদ আলাইহিস সালামের উপর ঈমান আনো, না হলে তো আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দেবেন, ধ্বংস তোমাদের অনিবার্য। আল্লাহ তাআলার সেখানে ৭ রাত ৮ দিন প্রবল আকারে ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছিল। এত ঘূর্ণিবায়ু, এত ঘূর্ণিঝড়, মানুষ টেকে নাই, সবাইকে আল্লাহ তাআলা তার ধ্বংস করে দিয়েছিলেন, একটা মানুষ টেকে নাই। কিন্তু আল্লাহ তাআলা লীলা খেলা বোঝা বড় দায়। হুদ আলাইহিস সালাম ও তার সাথী সঙ্গীরা, এদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব সময়, আল্লাহ তাআলা ইমানদার মুখলিস বান্দাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন এভাবেই। দিন ইসলামের যত জুলুম আসুক, যত অত্যাচার আসুক, কেউ ভেঙে পড়া, আমরা ভেঙে পড়ব না। আল্লাহ তাআলার বিজয় অবশ্যই আমাদের উপর আসবে। মাথায় আমাদের এটা রাখতে হবে, ওয়াকানা নাসরুল মুমিনিন, আল্লাহ তাআলার সাহায্য মুমিনদের জন্য নির্ধারিত। ভেঙে পড়লে চলবে না। আল্লাহ তাআলার রহমত বান্দার উপরে অবারিত হস্তে, অবারিত ধারায় আল্লাহ তাআলার রহমত বান্দার উপরে নাজিল হয়ে থাকে। আজকে ৬টি আয়াতের তাফসীর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেটুকু করার তৌফিক দান করলেন, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি। যতটুকু কথা বলেছি কোরআন থেকে, হাদিস থেকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনে কারীম থেকে ফায়দামান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।